তো প্লাস্টিক বটল রিসাইক্লিং এটার অনেক ভ্যালু আছে এবং ভ্যালুর কারণে এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং আমাদের যে বাংলাদেশের পেট বটলের যে ডিমান্ড, যে ক্যাপাসিটি যেটা আছে ইন্ডাস্ট্রির, তার ডিমান্ডের তুলনায় সাপ্লাই কিন্তু অনেক কম। তার উপর এটা আবার এক্সপোর্ট হয়ে যায়, যার জন্য এটা অত্যন্ত প্রাইসি এবং পাওয়া খুব ডিফিকাল্ট, এবং সেই কেসটা অলসো ফর দ্য এইচডিপি। আরেকটা প্রবলেম যেটা আমরা ফেস করেছি স্পেশালি পোস্ট কোভিড, দ্যাট এই কালেকশন চেইনটা কিন্তু এখন মিডলম্যানদের হাতে। এটা কিন্তু আর যারা কালেক্ট করে ভাঙ্গাড়ি বা ইনফর্মাল ওয়েস্ট পিকারের হাতে আর না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর আমরা যেটা অতীতে মনে করতাম যে এগ্রিগেটর বা মিডলম্যান তারা খুব গরিব, তা কিন্তু না। তারা কিন্তু কোয়াইট পাওয়ারফুল, কোয়াইট ইন্টেলিজেন্ট, কোয়াইট এডুকেটেড, এবং দে আর কানেক্টেড উইথ দ্য লোকাল পলিটিক্যাল থিং। এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিষয়। তো তার জন্য যে প্রাইসিং মেকানিজমটা এটা পুরোটা কন্ট্রোল হয়ে যাচ্ছে এখন তাদের দ্বারা, যার জন্য যারা কালেকশন করে তারা যে প্রাইসটা পায় বা আমরা যে প্রাইসটা কিনি, এটা কিন্তু অলমোস্ট ডাবল। তো এই ডাবলটা হয় কিন্তু যেহেতু মাল্টিপল লেয়ারে চেইনটা চেঞ্জ হয়, সেই কারণে। তো আমি অনেক হাসতে হাসতে বলি, বাংলাদেশের সবচেয়ে বড় যে ভাঙ্গাড়ি সভ্যা, সে নিজেকে দাবি করে ও কিন্তু নর্থ সাউথের কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট, কোয়াইট পাওয়ারফুল হি ইজ। তো ওই জিনিসটা কিন্তু আমরা এখনও অনুধাবন করতে পারি না। আমরা এখনও মনে করি যে চেইনটা হচ্ছে গরিব লোক কালেক্ট করে। আসলে তারা যে একদম বটম অফ দ্য পাইল এবং তাদের সাথে যে রিসাইকেলের কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু ট্রু। তো এই জন্যই কিন্তু আমরা ওয়ার্ল্ড ব্যাংকে যে প্রজেক্টটা করেছিলাম সেটা ছিল ফর্মালাইজেশন, এবং আমরা চাচ্ছিলাম যে আমরা কিভাবে আবার ওই যারা কালেকশন শপ আছে তাদের সাথে কানেক্ট করি। যারা বড় বড় রিসাইকেল আছে তারা বলবে তাদের সাথে এখন কালেকশন শপ, ইনফর্মাল রিসাইকেলার তো অনেক দূরের কথা, কালেকশন শপের কোনো সম্পর্ক নেই। কারণ ওভাবে তারা কালেকশন শপ এখন আমাদের চাইলেও আমাদেরকে দেয় না। তারা ওই মিডলম্যানের সাথে কানেক্টেড, তারা দাদন নেয়, অ্যাডভান্স নেয়, এবং আমার ফ্যাক্টরি থেকে 50 মিটার দূরে একটা কালেকশন শপ আছে, ও আমাকে দেয় না। আমার কিনতে হয় এই পাড্ডার একটা মিডলম্যানের থ্রুতে, যদিও ডেলিভারিটা আসে মাত্র 50 মিটার দূরে। তো দিস ইজ এ রিয়ালিটি। আর আরেকটা যেটা ওনারা বললেন, ঢাকা নর্থ, ঢাকা সাউথ যদি এগিয়ে যায়, অ্যান্ড এরা যদি যে প্লাস্টিকগুলো আমরা ইউজ করতে না পারি, সেই প্লাস্টিকগুলো যদি তারা করে, তাহলে এটা তাদের জন্য এটা একটা হয়ে হবে। আর লাস্ট পয়েন্ট একটু আমাদের এনবিআরের সাথে কিন্তু অ্যাড্রেসটা করতে হবে এআইটি এবং ভ্যাট ইস্যু। এনবিআর বর্জ্যকে স্বীকার করে না, তারা বলে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস। এটা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস না, এটাতে অনেকগুলো প্রসেস আছে। হ্যাঁ, তারপরে আপনার মিডলে আমাদের প্লাস্টিক দানার উপর কিন্তু ভ্যাট নাই, কিন্তু আগে পরে ভ্যাট আছে, যেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি না। সো এটা দিয়েও আমাদের খুব একটা লাভ হচ্ছে না। তো আমার মনে হয় যে এটাও একটা সিগনিফিক্যান্ট, যেটার কারণে আমাদের এন্টায়ার সাপ্লাই চেন 95% ইনফর্মালি বসে আছে। এটাকে আপনার ফর্মালি আনতে হবে। ফর্মালি আনতে হলে এই ইস্যুগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি।